ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, ওসমান হাদির নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই, আশা করছি। মাহবুবুর রহমান, ওসমান হাদির সবশেষ কি অবস্থা? তার গুলির অবস্থা কি? ডাক্তারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, অথবা গুলির ঘটনায় কাউকে গ্রেফতার, অথবা এই প্রসঙ্গে সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে শরীফ ওসমান রয়েছে, এরা আসলে শরীফ ওসমান হাদির সাথে আসলে ছিলেন। তারা এখানে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির সাথে আসলে ছিলেন তারা এখানে। আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির যে সকল কর্মী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, তাদেরকে লিফলেট হাতেও এখানে দেখেছি। আপনি নিশ্চয়ই জানেন যে শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ সংসদীয় আসন থেকে নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে তার কিন্তু ব্যাপক জনসংযোগ করছেন তিনি, এটি কিন্তু লক্ষ্য করা গেছে বিগত কয়েক মাস ধরে। এবং আমরা দেখেছি যে তিনি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। এটা ছাত্র আন্দোলন ২৪-এর ছাত্র আন্দোলনের সময় থেকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সরব ছিলেন এবং তারপরেও কিন্তু আমরা তার সাংগঠনিক যে তৎপরতা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার সরকার এবং তার রাজনৈতিক দলের বিরুদ্ধে যে সাংগঠনিক তৎপরতা, সেটি কিন্তু ৫ই আগস্টের পথ পরিবর্তনের পরেও কিন্তু আমরা শরীফ ওসমান হাদিকে কিন্তু দেখেছি, তিনি কিন্তু সরব রয়েছেন সবসময়। এবং আপনি জানেন যে শরীফ ওসমান হাদি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ আগস্টের যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালিয়েছিল বিগত সরকার, সেটির বিরুদ্ধে সরব ছিলেন এবং প্রতিবাদ করেছেন। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও তার একটি সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা গেছে। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রকে আমরা দেখেছি শাহবাগে তিনি তার যে সংগঠন সেটি নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং বিগত যে সরকার পলায়ন করেছে বাংলাদেশ থেকে, তার ক্ষমতা থেকে চলে গিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সবসময় সরব থেকেছেন। এখানে তার অনেক সহকর্মী রয়েছেন, রাজনৈতিক সহকর্মী, এবং তারা আসলে এই ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন এবং তারা এই শরীফ ওসমান হাদির উপরে এই যেই হামলা হয়েছে এটির আসলে তারা বিচার চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এবং আজকে ঢাকা মেডিকেল কলেজের যে সামনে যেই জটলা দেখতে পাচ্ছি, সেটি আসলে এই শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে সেটির শরীফ ওসমান হাদির উপরে যে হামলা সেটির প্রতিবাদ, এবং তাকে দেখার জন্য তার সহকর্মীরা এখানে এসেছেন। এবং এটি আসলে চিকিৎসক আসলে বলতে পারবে এই মুহূর্তে যে শরীফ ওসমান হাদির আসলে শারীরিক কন্ডিশন সম্ভব হচ্ছে না। যখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে এই ঘটনায় কারো সংশ্লিষ্টতা যদি পেয়ে থাকে অথবা কাউকে যদি চিহ্নিত করতে পারে, একমাত্র তবেই সম্ভব হবে পুলিশের পক্ষে বলা যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এবং তার যে শারীরিক কন্ডিশন এই মুহূর্তে, সেটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসার পরে আর কি ডাক্তার যেটি জানাবেন সেটি আসলে তার শরীফ ওসমান হাদির সর্বশেষ অবস্থা। তো শরীফ ওসমান হাদির এই তার যে নির্বাচনী গণসংযোগ চলাকালে হয়তোবা হামলা হয়েছে ধারণা করা হয়েছে, এবং এটির প্রতিবাদে হয়তো আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হয়তোবা বিক্ষোভ হতে পারে। কারণ শরীফ ওসমান হাদি তার যে ৫ আগস্ট পরবর্তী যে ভূমিকা, তিনি কিন্তু সবসময় সরব ছিলেন। তার যেই জুলাই ভিত্তিক যে সংগঠন ছিল সেটি নিয়ে সবসময় সরব ছিলেন। বিশেষ করে ক্ষমতা হারানো আওয়ামী লীগ যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার ছিলেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেই বাংলাদেশে যে জনমত তৈরি করা, সেই জনমত তৈরির পেছনে কিন্তু শরীফ ওসমান হাদির বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম সাংগঠনিক তৎপরতা বিগত এই ৫ আগস্টের পর থেকে সেটি কিন্তু লক্ষ্য শরীফ ওসমান হাদির আজকের উপরে
হামলায় এখানে আসা তার সহকর্মীরা সহ সবাই কিন্তু নিন্দা প্রকাশ করছেন এবং এই ঘটনার তারা অসংখ্য ধন্যবাদ মাহবুবুর রহমান।